নমস্কার বন্ধুরা, আমি সর্বেশ্বর। আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি আবারও চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজ আমি বেরিয়ে পড়েছিলাম উদয়পুর সমুদ্র সৈকতে যাওয়ার জন্য। দীঘা রেলওয়ে স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই এই সৈকতটি অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্য আর বড় বড় ঢেউয়ের জন্য সমুদ্র সৈকতটি দারুণভাবে বিখ্যাত। উদয়পুর সমুদ্র সৈকতটি ছিল একদম জনবসতিহীন, যেখানে কোনো জনবসতি ছিল না বললেই চলে। তারপর আমরা পৌঁছে গেলাম সমুদ্র সৈকতের একদম কাছে। সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী এলাকাগুলিতে ছিল অনেক কাজু গাছের বাগান, এছাড়াও ঝাউবন তো ছিলই। সমুদ্রের কাছে যত গেলাম ততই আমি একটু অবাক হলাম। সমুদ্রের উত্তাল ঢেউ আর উপচে পড়া পর্যটকের ভিড় হৃদয় ছুঁয়ে যাচ্ছিল। ওখানে ছিল অনেক মাছের দোকান, ইলিশ, পমপ্লেট, লবস্টার, সামুদ্রিক কাঁকড়া, ভেটকি মাছ সহ বিভিন্ন ধরনের মাছ ছিল। এছাড়াও ছিল বহু সামুদ্রিক মাছ, যার নাম আমার জানা ছিল না। শুকনো করা মাছও পাওয়া যাচ্ছিল সমুদ্রের বিচে। ওখানকার মানুষের প্রধান জীবিকা ছিল মৎস্য শিকার করা। সেই মাছ বিক্রি করেই তাদের দুবেলা দুমুঠো খাবার জোটে। ওখানকার বড় মাছ বিক্রেতাদের থেকে মাছ কাঁকড়া কিনে রান্না করে বিক্রি করেন কিছু মানুষ, আবার নিজেদের পছন্দ মতো মাছ কিনে এনে তাদের দিলেও তারা রান্না করে দেয়। রান্না করানোর জন্য নিচ্ছিল 150 টাকা করে। আমরা একটি দোকানে গিয়ে মাছের দাম জিজ্ঞাসা করতে থাকি এবং কাঁকড়ারও দাম জিজ্ঞাসা করি। আমরা প্রতিটা মাছেরই দাম জিজ্ঞাসা করছিলাম। মাছগুলোর সাথে ছিল একটি অক্টোপাস। দাম জিজ্ঞাসা করতে বলে 350 টাকা। অক্টোপাস এবং মাছ কাঁকড়া খেয়ে বুঝলাম সমুদ্রের মাছ কাঁকড়া এবং অক্টোপাসের স্বাদ যা ছিল অতুলনীয়। দারুণ টেস্ট ছিল খাবারগুলি খেতে খেতে উপভোগ করছিলাম সমুদ্রের প্রবল হাওয়া এবং সমুদ্রের ঢেউয়ের দৃশ্য। হাসি, মজা, ঠাট্টা আর আনন্দের মধ্যেই কেটে গেল উদয়পুরের সি বিচে কাটানো সময়গুলো। পর্যটকের ভিড় ছিল অগুন্তি, তাই এক জমজমাট পরিবেশের মধ্যে দিয়েই কাটছিল সময়গুলো। আর তোমরা আমার ভিডিও দেখো কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব কিছুই করো না। এতে আমার অনেক খারাপ লাগে। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা বন্ধুরা।